সকালেই আমি বাজার থেকে আসলাম মাংস টাংস নিয়ে। আজকে হলো একটা মানে বাচ্চাদের জন্য ছোটো চিলড্রেন ডে পার্টি রেখেছি আমি। বাচ্চারা 14 নভেম্বরে ওদের পড়া ছিল না, আর অনেকেই আসতে পারেনি। তো আজকে বাচ্চাদের জন্য এই ছোট্ট একটা পার্টি রেখেছি। তো ওদের জন্য চিকেন, লুচি, মিষ্টান্ন অনেক কিছু ব্যবস্থা করা হয়েছে। তো ওরা 11টা-12টার দিকে ঢুকবে। তো আমরা দুজনই বাড়িতে আছি। তো দুজনকে এখন খাটাখাটনি করতে হচ্ছে। এখন আপনাদের দেখাচ্ছি কী কী আমরা রেডি করেছি। কিছুটা করে উঠেছি, এখন অনেক কাজ বাকি আছে। তো দেখি আমরা কী কী আছে, আপনারা দেখুন। তো আই থিঙ্ক এটা কি, আচ্ছা এটা সেই লুচির ময়দা। আচ্ছা ঠিক আছে, আটা দিয়ে মিক্স করবে একটু না? আচ্ছা, আর এই যে রসুন টসুন কাটা হয়েছে, রসুন, আদা, পেঁয়াজ, লঙ্কা সব রেডি করা হলো। ঠিক আছে, ও করছে, ওর সাথে আমি একটু হাত দিয়ে করে দিচ্ছি একটু হাতে হাতে। এই যে এখন আলু কাটছে। আর এখানে দেখতে পাচ্ছেন কিছু বাচ্চারা মানে লুচি খেতে পারেন না, ওদের কোনো মেডিকেল ইস্যু আছে হয়তো, তারা বলেছে স্যার ভাত হলে ভালো হয়, তাদের জন্য আবার ও তাড়াতাড়ি ভাতও বসিয়ে দিয়েছে। ভাত হয়ে গেছে অলরেডি। আর মাংস তো এখন হয়নি, তার সঙ্গে যারা ভাত খাবে তাদের জন্য একটু আলু ভাজা, পটল ভাজা করেছে, ডালও করেছে। কিসের ডাল এটা? আচ্ছা, মসুর ডাল করেছো, বাহ বাহ, ডালটা তো খুব সুন্দর হয়েছে। দেখতেই পাচ্ছেন সব বাঙালিদের খাওয়া। আর এটা কি, এটা কি আচ্ছা মাংস ম্যারিনেট করা হয়েছে, ম্যারিনেটটা আমি করে দিয়েছি, তো এর মধ্যে হয়েছে। আর এখানে আরও কিছু মশলাপাতি আছে এগুলো। তো বাচ্চাদের জন্য মনে হয় এটা টফি আনা হয়েছিল। আর এই যে আমাদের লোকাল পাশের দোকানে টাটকা রসগোল্লা, তো আপনারা দেখতে পাচ্ছেন। তো বাকি আমাদের রান্নার পরে আপনাদের দেখানো হবে মাংস কেমন হলো, কী হলো। তো আপনারা অপেক্ষা করুন। এবার এটাকে গ্রাইন্ড করব। এর মধ্যে গ্রাইন্ড করতে আমি নিয়েছি আদা, লঙ্কা আর একটু জিরে গুঁড়ো মিক্স করে দিয়েছি। এটা আগে দিলাম কেন একসাথে সব পিসা যাবে, যেহেতু আপনারা জানেন পেঁয়াজটা খুব সফট হয়। এটা একবার ঘোরালেই অলমোস্ট অনেকটা পিসে যায়, গ্রাইন্ড হয়ে যায় অনেকটাই। এই রসুনটাও হয়ে যাবে এর সাথে, কিন্তু এই আদা লঙ্কা এগুলো একটু সময় লাগে, তাই এগুলো আগে পিষে নেবো আমি। আর খেয়াল রাখবেন যখন এগুলো পিসবেন একটু মাঝে মাঝে জল ইউজ করতে হবে, একটু খুলে খুলে নাড়িয়ে দিতে হবে, তাহলে ভালো হবে গ্রাইন্ডিংটা। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন এরকম এতটা হয়েছে। এবার এর মধ্যে একটু জল মিক্স করব, বেশি না, অল্প অল্প করে করবে জল মিক্স, এত করে দেবে না যে জুস হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এতটা পেস্ট হয়েছে, আর একটু জল মিশাতে হবে, মিশালে সুন্দর পেস্ট তৈরি হয়ে যাবে। এইভাবে পেস্ট করবে। ঠিক আছে, এই যে মাংসটাকে আমি মাখছি এবার। ওই যে মশলাগুলো পেস্ট করলাম ওটা দিয়ে মাখছি। ঠিক আছে, খুব সুন্দর করে মেখে নিতে হবে। ঠিক আছে, এর উপর নিচে করে একদম ম্যারিনেশন প্রপার হলে তবেই মাংসটা টেস্টি রান্না হবে। আর এদিকে আপনাদের দেখেই নিয়ে আসি, মিসেস মাংসর আলুগুলোকে ভাজছে। আজকে তো মাংস ভালোই হবে লাগছে, দুজন মিলে খুব চেষ্টা করছি বাচ্চারা যেন আনন্দতে খায়। ডান, প্রপার ম্যারিনেশন হলো। এবার এটা থাকবে 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো থাকবে, তারপরে এটা রান্না হবে। ঠিক আছে, এবার ম্যারিনেশনের পরে আমরা যখন এর মধ্যে দিয়ে দিলাম, এখন এর মধ্যে টমেটো দিয়ে সেই ম্যারিনেট করা মাংসগুলো কড়াইতে ঘাটতে হবে সুন্দর করে, তারপরে ঢেকে রাখতে হবে। আস্তে আস্তে মাংসটা ম্যারিনেশনের পরে এখন এর মধ্যে তাপবে, আরও মাংসটা টেস্টি ফ্লেভার ছাড়বে, তখনই আস্তে আস্তে কমপ্লিট হবে মাংস হবে। তো আমরা ময়দা আর আটার মিক্সিং করে নিয়েছি, দেন তার উপরে একটু সরষের তেল দিয়েছি, তাহলে আমাদের যে ডটা তৈরি হবে ময়দাটা ওইটা খুবই সফট হবে। ঠিক আছে, চলছে। আর এই যে আলুগুলো ভাজা আছে এগুলো একটু পরে মিক্স করে দেবে। আচ্ছা, তুমি মেডেটা আলাদা তুলে রেখেছো তুমি? আচ্ছা আচ্ছা, সফট বলে কেটে যাবে, নষ্ট হয়ে যাবে। টকবক টকবক করছে অংশ, দেখি মুখে জল চলে আসছে। দারুণ ঝোল দেওয়া হলো, কতটা ঝোল রাখবেন সেই হিসাবে দেওয়া হয়। এই যে দিয়ে দিয়েছে, আলু তো দিয়ে দিয়েছো না? আচ্ছা ঠিক আছে, লাস্টে তাহলে গরম মশলা দিয়ে নামিয়ে দিও। এখন লুচি করার জন্য গোলা করা হচ্ছে। লুচি বেলতে প্রচুর সময় লাগবে না, অনেক আটা। আচ্ছা, সাইজগুলো হ্যাঁ একটু বড় করেই রাখো, সুবিধা হবে, বেলতে সুবিধা হবে। একটু তেল লাগিয়ে লেগে বেলতে হবে। আমাদের লুচি ভাজা চলছে। কতটা ভাজা হয়েছে? আচ্ছা, 1 গামলার মতো হয়েছে। চলো ভালো, ওদেরকে স্টার্ট করে দিই তাহলে আমরা। রাইস অয়েলে লুচি ভাজাটা ভালোই হয় দেখছি, রাইস অয়েলটা একটু হেলদিও আছে অন্য সয়াবিন অয়েল। এবার মাংসগুলোকে রেডি করা হচ্ছে বাচ্চাদের জন্য। আচ্ছা, কালার হয়েছে,
আমার তো খুবই ভালো লাগছে, আনন্দ লাগছে, আর খুব মুখে জলও আসছে দেখে। যাই হোক, খুব সুন্দর হয়েছে। ফাইনালি আমরা টাইম মতন কাজটা করে উঠতে পারলাম। বাচ্চারাও বাইরে খেলছে, ওরা ঢুকবে একটু পরে। আলু দিয়েছো সবগুলো? চলো, बढ़िया। हेलो हेलो एवरीवन। তো গাইস, এখন আমরা খেতে যাচ্ছি চিলড্রেন্স পার্টি। স্যার দিচ্ছে, এই যে স্যার, এই যে এর নাম দীপাঞ্জন, দীপ্তদীপ, আর্য, আমার নাম প্রাসূর্য। এই বাচ্চাটা পাগল আছে, ওরা সূর্য বলে, আচ্ছা বুঝলেন স্যার? আর এটা দীপাঞ্জন, এই যে এরা সবাই পাগল, এটা দীপ্তদীপের